আহলুল হাদিসদের পরিচয় হলো, যদি তুমি তাদের সামনে কোনো একটা ফিকহি মাসআলা পেশ করো, হেদায়া থেকে পেশ করলে, কুদুরি থেকে পেশ করলে, কিংবা অন্য কোনো মাযহাব, মালিকি মাযহাবের আল মুদাওয়ানাতুল কুবরা থেকে পেশ করলে, হাম্বলি মাযহাবের আল মুগনি থেকে পেশ করলে, কিংবা ইমামে শাফিঈর কিতাবুল থেকে পেশ করেছো, কোনো ফিকহি কোনো মাসআলা তার সামনে পেশ করো, সাথে সাথে বলবে যে ফিকহি মাসআলা, ফিকহের কিতাব আমরা মানি না, হাদিস আনো, হাদিস আনো। আপনাকে এই কথা বলবে, হাদিস দেখাও। তো আপনি একটা হাদিস নিয়ে গেলেন, হাদিস নিয়ে দেখালেন, এই যে দেখো হাদিসের মধ্যে এই কথা আছে। সে বলবে এটা কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। না, তিরমিজি শরীফের হাদিস হলে হবে না, এটা বুখারী শরীফের হাদিস লাগবে। আপনি বলেন যে ইমাম তিরমিজি তো হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম তিরমিজি 100 বার সহিহ বলুক, আমাদেরকে বুখারী শরীফের হাদিস দেখাও। এরপরে আপনি যদি তার সামনে বুখারী শরীফের হাদিস পেশ করেন, আর সে দেখে যে হ্যাঁ ঠিকই তো, কিন্তু এটা তার মন মতো হচ্ছে না, তখন বলবে যে বুখারী শরীফের হাদিস ঠিক, কিন্তু এটার সনদের মধ্যে সমস্যা আছে, হাদিসটা সহিহ না। বুখারী শরীফের হাদিসকেও তারা জায়গায় জায়গায় অস্বীকার করেছে, আপনাদের কাছে খবর নেই। বুখারী শরীফের হাদিসকেও তারা জায়গায় জায়গায় জয়ীফ বলে দিয়েছে। বুখারী শরীফের হাদিস বর্ণনাকারীকে তারা কাযযাব, মিথ্যাবাদীও বলেছে। তাহলে হাদিস অস্বীকার করলো কি করলো না? যেটা তাদের মন মতো হবে ওটা সহিহ হাদিস, আর যেটা মন মতো হবে না সেটা জয়ীফ, ওটা মুনকার, ওটা প্রত্যাখ্যাত। এই হলো আহলে হাদিসের পরিচয়। এই আমাদের এই আহলে হাদিস বন্ধুরা, এরাই হচ্ছে ফেরকায়ে আহলুল কোরআন। ওটার নাম পরিবর্তন করে, ওরা ছিল আহলুল কোরআন নামে আমাদেরকে ধোকা দিয়েছে। আহলুল কোরআন, কোরআনওয়ালা, তাও তো একটু বোঝা যায় যে কোরআনওয়ালা কেন বলে, হাদিস কি মানে না, প্রশ্ন জাগতে পারে। কিন্তু এদের নামটা আরো জঘন্য, এরা নিজেরা নিজেদেরকে আহলুল হাদিস, হাদিসওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে, হাদিসওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে। মুহতারাম হাজরিন, এই হচ্ছে বর্তমান জমানার আহলুল কোরআন। প্রকৃত অর্থে যারা আহলুল হাদিস দাবি করছে তারাই ওই সমস্ত, তাদেরই প্রেতাত্মা এবং তাদেরই অনুসারী। খারিজি ফিতনার কথা বললেন হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে। হযরতে মুআবিয়া কাতিবে ওয়াহি, যিনি কোরআন নাজেল হওয়ার পরে নবীজি মুআবিয়াকে ডেকে বলতেন এই আয়াতটা অমুক সূরার পরে লিখে নাও। 25 জন ওয়াহি লিখক সাহাবাদের মধ্যে একজন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি আরেকজন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তারা দুইজন যে সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গে সিফফিনের মধ্যে, সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ইহুদিদের একটা গ্রুপ, মুনাফিকদের একটা গ্রুপ, তারা সাহাবায়ে কেরাম সকলকে কাফের ফতোয়া দিয়ে, এমনকি হযরতে আলী এবং মুআবিয়া সহ সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের ফতোয়া দিয়ে, যে তারা কেন আলী এবং মুআবিয়ার সিদ্ধান্ত মানলো।